হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে একটি জায়গায় বিয়েতে গিয়েছিলাম। তো এই আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে, আমার ননদ লাগে। তো ওনার বিয়েতে গিয়েছিলাম শিলচর। তো তারপরে গিয়ে আপনাদের সাথে অনেক ভিডিও করেছি, কিন্তু প্রথম ক্লিপটাই খাবারের ক্লিপ হয়ে গেছে। আপনারা হয়তো বলবেন যে কি খাবার খেতে বসে গেলেন নাকি। তো এখানে আমার ছেলে, হাজব্যান্ড আর আমার বাসুরের মেয়ে খাচ্ছে, আমিও খেতে বসবো পরে। তো সবাই খাবারগুলো খেয়ে নিচ্ছে। তো এখানে নিজেরা নিজেদের হাতে নিয়ে তারপরে এসে বসে খাবার। তো এখানে আমার ছেলে শুধু সাদা ভাত নিয়েছে, একটা ডিম সিদ্ধ নিয়েছে, আর সঙ্গে এই পায়েস নিয়েছে। বাস, ও আর কিছুই খায়নি। এই যে ও খাচ্ছে। আর এই যে আমার যে ননদ বলেছিলাম আমার শ্বশুরের, তো ননদ আর ওর হাজব্যান্ড এখনো আসেনি। তো সন্ধ্যা পরে হাজব্যান্ড আসবে। আর এই যে একটা, ওটা হচ্ছে আর এক মামা শ্বশুরের মেয়ে। এই যে আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করলাম। এই হোটেলের মধ্যেই হয়েছে। আমার শ্বশুর, আমি, আমার যা, ননদের জামাই, তারপরে আমার হাজব্যান্ড, আমরা অনেক গিয়েছিলাম। তো আমার শ্বশুর গিয়েছিলেন সেই জন্য যে মামা অনেকবার বলেছেন। তো উনি একটু শরীরটাও সুস্থ হয়ে গিয়েছে, শরীরটাও ওনার একটু সুস্থ আছে, তাই বললেন যে যাই একটু ঘুরে আসি। ঘরে বসে বসে তো আরও বেশি অসুস্থ হয়ে যাবেন, তাই সবাই বলল যে একটু গিয়ে বাইরে ঘুরে আসার জন্য। তো সেই জন্য নিয়ে গিয়েছিলাম। আর এই যে এখানে আমি এসেছি খাওয়ার জন্য। তো এখানে বেগুন ভাজা, তারপরে চিপস, ডিম সিদ্ধ আর একটু মাংস নিয়েছিলাম। বাস, আর কিচ্ছুই নিইনি আমি। আর ডাল মুড়িঘণ্ট একটু নিয়েছিলাম, আর ডাল নিয়েছিলাম। তো খাবার দাবার শেষ করে তারপরে আবার নিচে এসেছিলাম। ওনারা নিচে বউ বসার জন্য ফার্স্ট ফ্লোরে করেছেন, বউ আর জামাই, আর উপরে খাবার। তো তারপরে একটু সময় পরে এসে একটু ফুচকা খেয়ে নিলাম। তো এখানে ফুচকাই যে আমার ছেলে সব কিছুতেই আগে আগে আছে। ফুচকা খেয়ে তারপরে পকোড়া আর সঙ্গে একটু কফিও খেয়ে নিয়েছিলাম। তো এই যে সবাই ফটো তুলছে। আমরা বসেছিলাম সামনে। তারপরে জামাই এসে আসার সময় এই যে মিষ্টি সব কিছু নিয়ে এসেছে। তো ওগুলো একটা রুমে এনে রাখা হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। তারপরে আবার একটু উপরে গিয়েছিলাম কিছু কাজের জন্য, মামা বলেছিলেন যাওয়ার জন্য, তো একটু গিয়েছিলাম, আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম। উপরে এখন লোক নেই, সবাইকে গেছে। তো আমরা গিয়েছিলাম 1টার দিকে। তারপরে গিয়ে ওখানে দুপুরে খেয়ে তারপরে রাত্রে খেয়ে পরে আমরা রাত্রে 9টার সময় বেরিয়ে এসেছি। তো শিলচর থেকে আমার তো শ্বশুরের বাসা হচ্ছে বাড়িগ্রাম। তো ওখানে আসতে আসতে প্রায় 2 ঘন্টার মতন লেগে যায় আমাদের বাসায়। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। মামা বলেছিলেন আর একটু পরে যাবার জন্য। তো আমরা জামাইকে খাবার দাবার শেষ করে তারপরে আমরা খেয়ে 9টার মধ্যেই বেরিয়েছি আমরা, কারণ অনেক দূর তো আসতে হবে সেই জন্য। আর ঠান্ডার তো অনেক বেশি। তো
বাচ্চাদের নিয়ে গাড়িতে একটু অসুবিধাও হয়। তো আমার একটু বয়সটাও একটু কীভাবে রকম লাগছে, কারণ আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো নাকটাও কীরকম কীরকম করছে, তো আপনারা কিছু মনে করবেন না। এই তো সবাই অনেক আনন্দ করেছে, ফুর্তি করেছি। এই যে পকোড়া, কফি, তারপরে এখানে ফুচকাও আছে।